প্রিয় দর্শক, আপডেট টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমি রায়হান হোসেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু পবিত্র শবে বরাত, আর এই শবে বরাত উপলক্ষে গোটা বাংলাদেশে যে একটা অপসংস্কৃতি চলে আসতেছে, উঠতি বয়সী তরুণ তরুণী কিংবা যুবকরা যেভাবে আসলে আতশবাজি বিভিন্ন ইয়াগুলো ফুটায়, আমি আসলে কমিউনিটি গাইডলাইন্সের কারণে পুরোপুরিভাবে বলতে পারছি না। এসবের কারণে কিন্তু শান্তিতে নেই পাখিরাও। কিছুক্ষণ আগে আমি দেখেছি যখন এই যে বাজিগুলো ফুটানো হয় তখন কিন্তু একদম গাছের মধ্যে যে পাখিরা আছে তারা কিন্তু হাহাকার করতে থাকে। তাদের যে নির্দিষ্ট আবাসস্থল রয়েছে সেখানে কিন্তু তারা খুব শান্তিভাবে থাকতে পারে না। এসব অপসংস্কৃতি থেকে আমাদের আসলে যুব সমাজ এবং তরুণদেরকে খুব দ্রুতই বেরিয়ে আসতে হবে, এগুলোর আসলে রোধ করতে হবে, এমনটাই মনে করছেন কিন্তু যারা ইসলামিক স্কলার রয়েছেন তারা। আমি দেখানোর চেষ্টা করছি যে ঠিক এই অপসংস্কৃতিগুলো কীভাবে হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু শিশু কিশোররা থেকে শুরু করে তরুণরা এগুলো বিক্রি করতেছে এবং এগুলো ফুটাচ্ছে, এবং আশেপাশে এই যে আকাশে কিন্তু অনেকগুলো, আমি জানি না ক্যামেরা কতটুকু দেখানো সম্ভব হচ্ছে, এমনিতেও কিন্তু মনে করেন এই যে চট্টগ্রামের যে আগ্রাবাদ থেকে যেখান থেকে আমি এই মুহূর্তে লাইভটি দেখাচ্ছি তেমন কোনো গাছপালা নেই। যে গাছপালাগুলো রয়েছে পাখিদের আবাসের স্থল, সেগুলো কিন্তু এমনিও ধীরে ধীরে কেটে ফেলা হয়েছে। সবুজায়ন তো নেই বললেই চলে, একমাত্র চট্টগ্রামের যে সিআরবি রয়েছে সেটি ছাড়া। তার উপরে আবার এই সব অকেশনগুলোতে যে অপসংস্কৃতিগুলো চলে আসে, এগুলো পাখিদের জন্য খুবই ভয়াবহ। তারা একদম নিশ্চিন্তে তাদের যে আবাসস্থল সেখানে কিন্তু থাকতে পারছেন না। শবে বরাতের মতো একটি পবিত্র রাতে এই ধরনের আতশবাজি কিছুতেই আসলে সাপোর্ট করে না। এতে করে এই যে দেখতেই পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু আসলে এই যে একটু দেখানোর চেষ্টা করি আমি, এই সবের কারণে কিন্তু কত বড় মারাত্মক পাখিদের কত ক্ষতি হচ্ছে। পাখিরা যে নিশ্চিন্তে তাদের আবাসস্থলে থাকতে পারছে না। তারপরে এই যে এগুলো আসলে যারা বিক্রি করে, বিশেষ করে এগুলো আসলে যারা বিক্রি করে তারা কিন্তু এই যে বিশেষ করে এই অকেশনগুলোতে এগুলো কিন্তু বন্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। যারা সংশ্লিষ্ট, যারা সচেতন মহল রয়েছে, ইসলামিক স্কলার রয়েছে, তারা বারবার নিষেধ করা সত্ত্বেও সংশ্লিষ্ট যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ যে দোকানগুলোতে এগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখনও বিক্রি আসলে বন্ধ হয়নি। যার কারণে এই সব অপসংস্কৃতিগুলো চলে আসছে। যারা দোকানদার তারা তো বিক্রি করছে, যারা আসলে ক্রেতা তারা ক্রয় করছে। আর এসব ছোট ছোট বাচ্চাদেরকেও কিংবা তরুণদেরকে অনেক যুব সমাজও দেখা যায় মনে হচ্ছে যে আজকে 31st নাইট অথবা নতুন বছর শুরু হচ্ছে, এরকম একটা যে তারা যেভাবে আসলে এই দিনটাকে উদযাপন করছে তাতে মনে হচ্ছে যে আজকে 31st নাইট, এটা স্থানীয়রা বলছেন। কিন্তু এতে করে যে আসলে পাখিরা শান্তিতে নেই, তাদের বাসাগুলো থেকে উড়ে উড়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমি এই যে নারিকেল গাছ, তারপরে বট গাছ থেকে শুরু করে এই যে বট গাছগুলো রয়েছে সেখানে আমি দেখানোর চেষ্টা করেছি। সেখানে দেখতে পেয়েছিলাম যে এই যে পাখিগুলো কিন্তু উড়ে তাদের যে ঘর রয়েছে সেখান থেকে উড়ে উড়ে তারা চলে যাচ্ছে। একটা খুব ভয়াবহ একটা পরিস্থিতি। পাশাপাশি আমি যদি একটু বলি, এই যে আশেপাশে বিল্ডিংগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় যে বিল্ডিংগুলো তো রয়েছে সেখানে কিন্তু মানুষজন বসবাস করে। এখানের মধ্যে হার্টের রোগী রয়েছে অথবা যারা অসুস্থ বয়স্ক রোগী কিন্তু তারা রয়েছে। এইসব বাজির বিকট আওয়াজগুলোর কারণে কিন্তু তাদের কিন্তু এই যে শান্তিতে থাকার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও কিন্তু আসলে ঘটে যেতে পারে। তো এই দেখানোর চেষ্টা করছিলাম। এটা চট্টগ্রামে যে শুধু তাই না, গোটা বাংলাদেশে আসলে এই যে পরিস্থিতিটা চলে আসে।